ভারতীয় সেনাবাহিনীতে বড় বিপত্তি, পাহাড়ের ওপর থেকে বিশাল দুর্ঘটনা, একসঙ্গে জোড়া বিপর্যয়ের সাক্ষী ইন্ডিয়ান আর্মি। চামোলিতে ঠিক কি ঘটে গেল? একদিকে ইন্ডিয়ান আর্মির বড় সাফল্য, আর অন্যদিকে সেই দিনেই এত বড় বিপর্যয়। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। দুটো ঘটনাই হৃদয় বিদারক। বুধবার সকালে জম্মু কাশ্মীরের গান্দেরওয়ালে আইটিবিপি সেনাবাহিনীর একটি বাস সোজা গিয়ে পড়ে নদীতে। অন্যদিকে উত্তরাখণ্ডের চামোলি জেলার বদ্রীনাথ হাইওয়েতে সেনা জওয়ানদের একটি বাস উল্টে যায় রাস্তায়। বুধবার সকালে জওয়ানরা যোশীমঠ থেকে রাইওয়ালার দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় সোনালের কাছে ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। সূত্রের খবর, চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, ঘুমে ঢুলে পড়ছিলেন, সেজন্যই বাসটি পাহাড়ের ঢালে পড়ে যায়। অন্যদিকে হলে এই বাসটি অন্য দিকের খাদে পড়ে যেত। স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সাহায্য নিয়ে বাস থেকে সেনা জওয়ানদের উদ্ধার করে। আহত সেনা জওয়ানদের কর্ণপ্রয়াগের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। সেখানেই তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে জম্মু কাশ্মীরের গান্দেরওয়ালের ঘটনায় জানতে পারা যাচ্ছে, কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি চলছে ভূস্বর্গে। তার জেরে রাস্তাও পিচ্ছিল। বুধবার সেনা জওয়ানদের নিয়ে বাসটি কুল্যান সেতু থেকে সোজা গিয়ে পড়ে সিন্ধু নদীতে। ভরা বর্ষায় সিন্ধু নদ তীব্র খরস্রোতা, তারই মধ্যে গিয়ে পড়ে বাসটি। বাসে থাকা জওয়ানদের উদ্ধার করা গিয়েছে বলেই খবর। বাসের চালক কিছুটা আহত, স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তার। সূত্রের খবর, বাসটি পড়ে যাওয়ার পর সেনাবাহিনীর হাতে থাকা বহু অস্ত্র জলে তলিয়ে গিয়েছে। তবে ঠিক কতজন কর্মী বাসে ছিলেন তা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কাশ্মীরের এক সংবাদ মাধ্যম সূত্রের খবর, বাসে 16 জন সেনা জওয়ান ছিলেন। গত 4 মে রামবান জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে গিরিখাতে পড়ে যায়। এতে 3 জন সেনা নিহত হন। মারা যান অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর। চলতি বছরেই বান্দিপোরা জেলার সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে গেলে 4 জন সেনা মারা যায় এবং 20 এপ্রিল উধমপুর জেলায় এক সড়ক দুর্ঘটনায় 6 জন সেনা আহত হন। তাদের গাড়িটিও রাস্তা থেকে পিছলে খাদে পড়ে গিয়েছিল। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।